শীতের এক নীরব রাত। গ্রামের শেষ প্রান্তে ছোট একটি টিনের ঘর। ঘরের বারান্দায় বসে আছে নীলা। তার সামনে রাখা একটি পুরনো ফোন, যেটা এখন কেবলই স্মৃতির বাক্স। বারান্দার সামনে থাকা আম গাছের নিচে দুজন মানুষের একসাথে বসার অসংখ্য স্মৃতি লুকানো। বাতাসের হালকা দোলায় পাতাগুলো যখন নড়ে, নীলার চোখের সামনে যেন সিনেমার মতো ভেসে ওঠে সেই দিনগুলো। বছর দুয়েক আগের কথা। নীলা আর আরিফের পরিচয় হয়েছিল খুব সাধারণভাবে, স্কুলের পথে। কিন্তু সেই সাধারণ পরিচয় খুব দ্রুতই গভীর সম্পর্কে বদলে যায়। আরিফ সবসময় নীলাকে বলতো, তুমি আমার জীবনের শান্তি, তোমাকে ছাড়া সব কিছুই অসম্পূর্ণ মনে হয়। নীলা লাজুক হাসত, আর সেই হাসিতে যেন পৃথিবীর সব সুখ জমে থাকত। প্রতিদিন সন্ধ্যায় তারা আম গাছের নিচে বসত, ভবিষ্যতের স্বপ্ন দেখত। একসাথে ঘর বানাবে, শহরে চাকরি করবে, বাবা মাকে দেখাশোনা করবে, কতই না পরিকল্পনা। কিন্তু মানুষের পরিকল্পনা সবসময় ঠিক পথে চলে না। একদিন আরিফ শহরে চলে গেল চাকরির সন্ধানে। যাওয়ার আগে নীলার হাত ধরে বলেছিল, চিন্তা করো না, ফিরে আসবো, আর তুমি ছাড়া কারো হাত ধরার প্রশ্নই আসে না। কিন্তু শহর মানুষকে বদলে দেয়। ধীরে ধীরে আরিফের কল কমতে থাকে। ব্যস্ত, শুধু ব্যস্ত, এটাই তার একমাত্র জবাব। একদিন পুরো রাত অপেক্ষা করলো তার ফোনের জন্য। চোখ লাল হয়ে গেলেও সে বারান্দা ছাড়েনি, কিন্তু কল এলো না। পরদিন আরিফ হঠাৎ মেসেজ পাঠালো, নীলা, আমার জীবনে নতুন পথ শুরু হয়েছে, সেখানে তুমি নেই, দুঃখিত। কথাগুলো পড়ার পর যেন নীলার পৃথিবী মুহূর্তে ধ্বংস করল। ছোট একটা মেসেজ, অথচ কত স্বপ্ন, কত বিশ্বাস ভেঙে দিল। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। সবাই ভাবে নীলা ঠিক হয়ে যাবে। মানুষ ভাবে ভাঙা মনও নাকি একদিন ঠিক হয়ে যায়। কিন্তু নীলার মন ঠিক হলো না। বিকেল হলে সে আজও সেই আম গাছের নিচে যায়। রাতে বারান্দায় বসে সেই একই পুরনো ফোনের দিকে তাকিয়ে থাকে। হয়তো ভুল করে কখনো একটা কল আসবে, হয়তো আরিফ বলবে, নীলা, আমি ফিরে এসেছি। কিন্তু ফোন আজও বাজে না। একদিন তার ছোট ভাই বলল, আপা, তুমি এখনো ওর জন্য অপেক্ষা করো? নীলা হাসলো, খুব ধীর, খুব ব্যথায় ভরা এক হাসি। বলল, অপেক্ষা তো কখনো শেষ হয় না রে। যার জন্য মন একবার পথ চেয়ে থাকে, সে না ফিরলেও মন কিন্তু তাকিয়ে থাকে। আরিফ হয়তো সুখের জীবনে ব্যস্ত, হয়তো ভুলেও মনে পড়ে না নীলার কথা। কিন্তু নীলা আজও সেই রাতের বারান্দায় বসে থাকে। চোখে কুয়াশা জমে, বাতাসে ঠান্ডা লাগে, তবে সে অপেক্ষা করে।